মন্ত্রীকে কৃষি মন্ত্রীকে উত্তর দিতে পারেনি, একাধিকবার প্রশ্ন করেছি উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল ওর নামকা হস্তে মন্ত্রী গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা, এ কিচ্ছু জানে না। তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে, আমার কৃষক ভাইদের জন্য, ভাঙনের ভোটারদের জন্য, সারা রাজ্যের কৃষকদের জন্য। কৃষি প্রধান রাজ্য আমরা, 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। পশ্চিমবাংলার 70% মানুষ প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এদের কথা ভাবতে হবে আমাকে। আমি যেটা দেখতে লাগলাম, আমি একটু গবেষণা একটু পড়াশোনা করতে লাগলাম। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না, স্বল্প জ্ঞান আছে আর জ্ঞানের আমি অন্বেষণ করি। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম। দেখতে দেখতে ভারত সরকারের দেয়া একটা ডেটাতে দেখলাম পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আরো খুঁজতে লাগলাম, কাশ্মীর দেখলাম। কাশ্মীর আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই কত। হরিয়ানার কৃষকরা বিএমডব্লিউ চেপে ঘুরছে, মার্সিডিজ চেপে আসছে। পাঞ্জাবের কৃষকরা মার্সিডিজ চেপে ঘোরে, বিএমডব্লিউ চেপে ঘোরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন? দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক, পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, কাশ্মীরের কৃষক, মেঘালয়ের কৃষকদের মাসিক গড়াই কারো 22,000, কারো 18,000, কারো 19,000, কারো 15,000 মাস গেলে ইনকাম করে। আর আমরা অভাগা, মমতা ব্যানার্জির রাজ্যে আমরা পড়ে আছি। আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জি দিচ্ছে, আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে। মাত্র মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম, বিলো 7,000। 7,000 টাকা, 60 নয়, 60 নয়, 7 ইংলিশে 7, বিলো 7,000, 7,000 এর নিচে ইনকাম। আমার তো মাথা গেল ঘুরে। তাহলে আমার দেখার ইচ্ছা গেল। আচ্ছা, এই বক্তব্য দিচ্ছে কার অসুবিধা হচ্ছে নাকি? এগুলো আপনাদের জেনে রাখা দরকার। আবারও বলছি, ইচ্ছে গেলে ভোট দেবেন, তাহলে আপনাদের হয়ে লড়াই বেশি করে করতে পারবো। না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন, যে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার কাজের ভুল হলে সমালোচনা করব। আমি জোর করব না। রাতের অন্ধকারে 5,000, 2,000, 500, 100 বা হুমকি দেবো, ভোটার কার্ড কেড়ে নেবো, এ কাজ আমি করব না। তবে একটা কথা, গ্রামে গঞ্জের কথা বলছি, ভোটার কার্ড কেড়ে নিলে ভাববেন না যে আপনি ভোট দিতে পারবেন না। 15টা আইটেম আছে, ব্যাংকের পাসবুক থেকে শুরু করে ছবি দেওয়া সরকারি স্ট্যাম্প লাগানো যে কোনো কাগজ নিয়ে যাবেন, আপনারা ভোট দিতে পারবেন। তৃণমূলের বন্ধুরা যদি ভোটার কার্ড কেড়ে নেয় কিচ্ছু বলবেন না, আধার কার্ডটা নিয়ে চলে যাবেন, ব্যাংকের পাসবুক নিয়ে চলে যাবেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যাবেন, স্কুলের সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে চলে যাবেন। এই ধরনের 15টা আইটেম আছে, নিয়ে যাবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। তো আমি দেখলাম যে তাহলে সব থেকে বেশি ইনকাম কার গেলে মাস গেলে? আমি দেখে অবাক হয়ে গেলাম। মেঘালয় রাজ্যের মাস গেলে ইনকাম হচ্ছে 29 থেকে 30,000 টাকা। ভাবতে পেরেছেন? মাস গেলে মেঘালয় রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় পরিবার পিছু 29 থেকে 30,000 টাকার। আমরা তো অভাগা, আমাদের 7,000 টাকার নিচে। এটা ডেভেলপ করার জন্য, এটাকে বাড়ানোর জন্য, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে সেটা বাড়ার জন্য আমাদের যাদের কণ্ঠ করে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছিলি, যাদেরকে বলার জন্য দেশের আইনসভার মধ্যে পাঠিয়েছি, তারা ঠিকঠাক দায়িত্ব পালন করেনি বলে আজকে আমরা এত তলানিতে পড়ে আছি। আমরা যদি দায়িত্ব নিয়ে আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে নয়, রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে আমি বলেছি যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে এবং কৃষকদেরকে যে সাবসিডি গুলো আছে সেটাকে বুঝিয়ে দিয়ে এবং উৎপাদিত ফসল মধ্যখানে যে দালালগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে সরাসরি কৃষকরা তাদের ফসলের যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না, এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। এই আওয়াজটা, এই কৃষকদের কণ্ঠটা, কৃষকদের বঞ্চিত বঞ্চনার যে শিকার হচ্ছে, এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই কৃষক বন্ধুরা, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন। আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেবো, যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে মধ্যখানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক করার আয় বাড়ে, তার লড়াই আমরা থাকবো। এবার আপনাদের উপরে নির্ভর করছে।